আপনারা তো সবচেয়ে বড় ইস্যু ধরছেন না। 7ই মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, ভর্তি প্রক্রিয়া বন্ধ হয়ে আছে ওবিসির জন্য। আপনি কালকেও সুপ্রিম কোর্টে যারা গেছিল র্যাঙ্ক জাম্প নিয়ে তার অর্ডার দেখেছেন। শুক্রবারও আরেকটা কেস আছে। স্ট্যান্ড তো খুব ক্লিয়ার, যোগ্য অযোগ্য বাছাই করে তালিকা দিয়েই রিভিউতে গেলে কিছু হবে, জেনারেল রিভিউতে কিছু হবে না। প্রত্যেকবারই নানাভাবে সুপ্রিম কোর্ট বলছে যে অযোগ্য মানে অযোগ্য। পুরো বিষয়টা মমতা ব্যানার্জির হাতে। এবং কালকে পরশুদিন প্রাইমারি হিয়ারিং এ দেখেছেন এজি কি বলেছে। বলেছে বেনিয়ম মানে দুর্নীতি নয়, বেনিয়ম আর দুর্নীতি এটা তো সমার্থক, সবাই জানে। সরকারের এজি বলছে দাঁড়িয়ে আপনারা তো সবচেয়ে বড় ইস্যু ধরছেন না। 7ই মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, ভর্তি প্রক্রিয়া বন্ধ হয়ে আছে ওবিসির জন্য। ডিএ, ওবিসি 26,000 আর আসছে প্রাইমারি, এই চারটাতেই পিসি। মমতা ব্যানার্জি, আপনি এখন উত্তরবঙ্গ সফরে গিয়ে পুলিশকে বকাঝকা করবেন, আমরা তো সেগুলো মানবো না, তাই না? মমতা ব্যানার্জিকে এই ইনভেস্টিগেশনের আওতায় আনা হোক। অনারেবল হাইকোর্ট যে রিপোর্টটা জমা দিল, সেই রিপোর্টে দেখা যাচ্ছে আপনার তৃণমূলের কাউন্সিলর মেহবুব আলম, তার নেতৃত্বে এই পুরো সেটা হয়েছে। আমি অনারেবল আদালত কোর্টকে বলবো যে কোনো নিরপেক্ষ এজেন্সিকে দায়িত্ব দেওয়া হোক, সেটা সিবিআই হতে পারে, এনআইএ হতে পারে। কারণ পুলিশ নিষ্ক্রিয় ছিল, পুলিশ দাঁড়িয়ে থেকে এই দাঁড়িয়েছে, তাহলে পুলিশ তো আর এই তদন্ত করতে পারে না। মমতা ব্যানার্জিকে এই ইনভেস্টিগেশনের আওতায় আনা হোক, কারণ পুলিশ ওনার। আমি তো প্রশ্ন করতে চাই মুখ্যমন্ত্রীকে, মুখ্যমন্ত্রী আপনি তো বলেছিলেন বিজেপি আর বিএসএফ নাকি করিয়েছে। আজকে অনারেবল হাইকোর্ট যে রিপোর্টটা জমা দিল, সেই রিপোর্টে দেখা যাচ্ছে আপনার তৃণমূলের কাউন্সিলর মেহবুব আলম, তার নেতৃত্বে এই সেটা হয়েছে। আপনি দুদিন আগেও বলেছিলেন যে কি বিজেপিরা করে, আপনি নাকি কাউন্সিলর আপনার, পুলিশ আপনার, পুলিশ যায়নি, পুলিশ সেখানে পৌঁছয়নি। তাহলে মমতা ব্যানার্জি, আমি আপনাকে কি প্রশ্ন করতে পারি যে আপনাকে তদন্তের আওতায় কেন আনা হবে না? আমি অনারেবল আদালত কোর্টকে বলবো যে কোনো নিরপেক্ষ এজেন্সিকে দায়িত্ব দেওয়া হোক, সেটা সিবিআই হতে পারে, এনআইএ হতে পারে। কারণ পুলিশ নিষ্ক্রিয় ছিল। মমতা ব্যানার্জিকে এই ইনভেস্টিগেশনের আওতায় আনা হোক, কারণ পুলিশ ওনার। মমতা ব্যানার্জি, আপনি এখন উত্তরবঙ্গ সফরে গিয়ে পুলিশকে বকাঝকা করবেন, আমরা তো সেগুলো মানবো না, তাই না?